আল্লাহর দাসত্ব
কবরের আযাব, মৃত্যুর আযাব। তো আজকে আমরা আলোচনা করব কবরের জগতের পরে কিয়ামতের দিন আমাদের অবস্থা কেমন হবে। এ ব্যাপারে সূরাতুল হাজর 1-2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, হে আদম সন্তান, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেন? ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কঠিন ভয়ঙ্কর আযাব, মারাত্মক এক ধরনের আযাব, যেটা তোমরা কখনোই কল্পনা করো না। সেই দিনের অবস্থা কেমন হবে? 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেই দিন এমন একটা কঠিন অবস্থা হবে, দুগ্ধপুষ্য শিশু যাকে তার মা দুধ পান করায়, ওই মা তার শিশুকে দুধ যে খাওয়াবে সেই কথাটা, সেই চিন্তাটাই সে ভুলে যাবে। তার যে বাচ্চা আছে সেটা সে ভুলে যাবে। কেন? ওই কঠিন আযাব দেখে পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, জমিনগুলা আকাশে তুলার মতো উঠতে থাকবে, সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। এই কঠিন মুহূর্ত দেখা দুগ্ধপুষ্য শিশুকে তার মা দুধ পান করানোর কথাটাই ভুলে যাবে। ছেলে মাকে চিনবে, মা ছেলেকে চিনবে, ভাই বোনকে চিনবে, বোন ভাইকে চিনবে। وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا। আল্লাহ বলেন, মানুষ ওই দিন মাতাল অবস্থায় থাকবে। কি অবস্থায়? মাতাল অবস্থায়। তাকে দেখলে মনে হয় সে মাতাল হয়ে গেছে, আসলে সে মাতাল। ওই যে কঠিন একটা ভয়ঙ্কর আযাব দেখবে, এই দেখার কারণে সে নিজেকে কন্ট্রোল রাখতে পারবে, সংযত রাখতে পারবে না, মাতাল হয়ে যাবে। وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ। নিশ্চয়ই সেই কঠিন ভয়ঙ্কর আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের উপর পতিত করবে। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3168 নম্বর হাদিস, যেই সময় এই আয়াত নাযিল হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায় ছিলেন, কোথাও যাচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদল সাহাবী, নবীজির পিছনে আরেকদল সাহাবী। ওই অবস্থায় এই আয়াত নাযিল হয়। যখন আয়াত নাযিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে সকলের উদ্দেশ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। হে মানব সকল, হে আমার উম্মত, তোমরা আল্লাহর আযাবকে ভয় করো। উচ্চ আওয়াজে যখন আহ্বান করা হইল যে আল্লাহর আযাবকে ভয় করো, সামনের এবং পিছনের সমস্ত সাহাবী একত্রিত হয়ে গেলেন নবীজির বক্তব্য শোনার জন্য। ওনারা বুঝছেন যে নবীজি এখন গুরুত্বপূর্ণ একটা ভাষণ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আদম, তুমি তোমার সন্তানদেরকে জাহান্নামে দেওয়া
পরওয়ারদিগার মালিক, কতজন বান্দাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলেন, 1999 জনকে জাহান্নামে দিব, শুধুমাত্র একজনকে জান্নাতে দেওয়া হবে। এই কথা কে বলতেছেন? নবীজি বলতেছেন। কাদেরকে বলতেছেন? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন। নবীজি যখন এই কথা সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবায়ে কেরাম শুনলেন 999 জন জাহান্নামী, একজন মাত্র জান্নাতি। পেরেশান হয়ে গেল সমস্ত সাহাবায়ে কেরাম, কান্নাকাটি শুরু করলেন। হায় হায় হায়, কি অবস্থা! এই 999 ভিতরে হয়তো বা আমার নামও আছে। এটা চিন্তা করে সাহাবায়ে কেরাম কান্নাকাটি শুরু করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে 999 জন জাহান্নামী হবে, একজন জান্নাতি হবে, তোমাদের পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য যদি অর্জন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব যদি অর্জন করতে পারো, মাঝামাঝি অবস্থানে যদি তোমরা থাকতে পারো, আশা করা যায় সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ তোমাদের রাস্তাকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে এবং মধ্যম পন্থায় আমাকে চলতে হবে। বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে। যে কোনো বিষয়কে বাড়াবাড়ি অবস্থার দিকে নিয়ে যাওয়া যাবে, আবার ছাড়াছাড়ি করাও যাবে। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য হাদিস পড়লে দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 999 জন যে জাহান্নামে যাবে, তাদের ভিতর থেকে সবচেয়ে বেশি জাহান্নামী হবে অন্যান্য উম্মতেরা। আমার উম্মতেরা না, অন্য উম্মতেরা বেশি জাহান্নামী হবে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শান্ত করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য বলতেছে যে জান্নাতে যতজন মানুষ বসবাস করবে, তার ভিতরে 4 ভাগের 1 ভাগ হবে আমার উম্মতেরা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 4টা ভাগের 1 ভাগ মানে বুঝতেছেন, 4 ভাগের 1 ভাগ আমরা যদি হই, বাকি 3 ভাগ অন্যান্য নবীদের উম্মতেরা হবে। তাহলে চিন্তা করেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিতরে কত মানুষ আছে? আছে না নাই? তার ভিতরে আমরাই হব কয় ভাগ? 1 ভাগ। এই কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরাম জোরে তাকবীর দিয়ে উঠলেন, বললেন আল্লাহু আকবার। আমরাও সকলে বলি আল্লাহু আকবার। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, জান্নাতে যারা বসবাস করবে, তাদের ভিতরে আমার উম্মতেরা 3 ভাগের 1 ভাগ হবে। বলেন সুবহানাল্লাহ। প্রথমে বলছেন কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। এখন কি বললেন? 3 ভাগের 1 ভাগ। সকল সাহাবায়ে কেরাম খুশিতে বলে উঠলেন আল্লাহু আকবার। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সকলকে সুসংবাদ দিলেন যে জান্নাতে যারা বসবাস করবে, শুধুমাত্র আমার উম্মতেরাই 2 ভাগের 1 ভাগ হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত নবীর উম্মতেরা হবে 1 ভাগ জান্নাতি, শুধু আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হবে 1 ভাগ। তাহলে আমাদের জান্নাতে যাওয়ার সুযোগ সবচেয়ে বেশি, কিন্তু আমাকে সেই কাজ করতে হবে, সেই কাজ আমাকে করতে হবে। সম্মানিত মুসলিমেরা, অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যেদিন সংঘটিত হবে,
মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে। মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে সুপারিশের জন্য, যে বছরের পর বছর আমরা দাঁড়ায় আছি, এই সূর্য মাথার উপরে চলে আসছে, এখন সূর্য নাকি কয়েক হাজার কোটি মাইল দূরে অবস্থিত, তখন নাকি সূর্য 1 মাইল দূরে অবস্থান করবে, এবং বর্তমান সূর্য যেই রকম আমাদেরকে তাপ দেয় তার চাইতে 1000 গুণে বেশি সেই তাপ দেয়। সূর্যটা যখন মাথার কাছে চলে আসে, মানুষ এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে, এতক্ষণ আযাব তাদের সহ্য হবে না। কেউ কেউ বলতে থাকবে যদি আমাকে জাহান্নামে দেওয়া হয় দেওয়া হোক, কোনো সমস্যা নাই, তারপরও এই আযাব সহ্য করতে পারছে। মানুষ হাহাকার করতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের বদ আমল যেই রকম হবে তার ঘামের পরিমাণ সেই রকম হবে। আল্লাহর বান্দা যতটুকু পরিমাণ নাফরমানি করবে ওই অনুযায়ী তার ঘাম হবে পায়ের গোড়ালি পরিমাণ। এর চাইতে বেশি বদ আমল আল্লাহর নাফরমানি যে করবে তার ঘাম হবে হাঁটু পরিমাণ। এর চাইতে বেশি নাফরমানি যে করবে তার ঘাম হবে কোমর পরিমাণ। এর চাইতেও বেশি নাফরমানি যে ব্যক্তি করবে নবীজি ইঙ্গিত দিয়া বলেন তার ঘাম হবে নাক পরিমাণ কিংবা কান পরিমাণ। সে ঘামের ভিতরে হাবুডুবু উঠাইতে থাকে। কিয়ামতের লম্বা আলোচনা করা যাবে, কিন্তু আজকের উদ্দেশ্য হল ওই কঠিন বিভীষিকাময় অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে, 7 ধরনের ব্যক্তিকে আরশে আজিমের ছায়ায় ছায়াদান করবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় ওই কঠিন মুসিবতের সময় কোন 7 জন ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ায় ছায়াদান করবেন। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কঠিন মুসিবতের সময় আরশে আজিমের ছায়ায় ছায়াদান করবেন। তার ভিতরে 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বাদশা। কি ভাই? ন্যায় পরায়ণ বাদশা। সকলেই বলি তো, একসাথে বলি, কি ভাই? ন্যায় পরায়ণ বাদশা। এক কথায় ন্যায় পরায়ণ বাদশা বলতে আমরা কি বুঝবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করে তাকে বলা হয় ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ বাদশা। ন্যায় পরায়ণ বাদশার সবচেয়ে বড় গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী সে রাষ্ট্র পরিচালনা করে। ন্যায় পরায়ণ বাদশা যে হবে তার দায়িত্ব কি? এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, যাকে আমি দুনিয়াতে শাসক হিসাবে প্রেরণ করব তার সবচেয়ে প্রথম দায়িত্ব হলো আকাম সালাত, সে যেন সালাতকে প্রতিষ্ঠিত করে, নামাজকে কায়েম করে। ওয়া আতা যাকাত, দ্বিতীয় তার কাজ হলো সে যাতে যাকাতকে পরিপূর্ণভাবে আদায় করার জন্য আইন পাস করে। তৃতীয় নাম্বার তার কাজ হলো ওয়া আমারু বিল মা'রুফ, সে যেন সত্যের প্রতি সকলকে আহ্বান করে, সৎ পথে চলার জন্য সকলকে যাতে আহ্বান করে। চতুর্থ নাম্বার তার কাজ হলো ওয়া নাহাউ আনিল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে যাতে সে মানুষকে বিরত রাখে। ন্যায়পরায়ণ শাসক যে হবে তার ফজিলত কত বড় জানেন? সেই কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন মানুষ হাহাকার অবস্থায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশে আজিমের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে
মিম্বারে তাকে বসার সুযোগ দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশা কোথায় বসবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান সাইডে বসবে। একটা নূরের সোনার তৈরি মিম্বারে তাকে বসানো হবে, তাকে সম্মানিত করা হবে। সম্মানিত হাজিরিন, ওই আরশে আজিমের ছায়ায় ছায়া যদি পেতে যায়, তাহলে সর্বপ্রথম যদি কেউ শাসক হয় তাকে ন্যায়পরায়ণ শাসক হইতে হবে। আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করতে হবে। দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ শাসকের ভিতরে একজন শাসক ছিলেন, তার নাম হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমরা সকলেই তার নাম শুনছি না? অবশ্যই শুনছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন শাসক ছিলেন একবার চিন্তা করেন। একটা ঘটনা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার একটা উট ছিল। সেই উটের দিকে তাকাইয়া দেখলেন তার উটের গায়ে বড় একটা ফোড়া হয়েছে। কি হয়েছে? ফোড়া হয়েছে। ফোড়া বুঝি না আমরা? বড় একটা বিষ ফোড়া হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই উটের ফোড়ার দিকে তাকায় আছে আর সকলকে বলতেছেন যে উটের এই যে ফোড়া হয়েছে এর জন্য তোমরা ওষুধের ব্যবস্থা করো, তার ট্রিটমেন্ট করো, সে যাতে সুস্থ হয়ে যায়। এবং উটের দিকে তাকাইয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, হে উট, আমি তোমাকে এই জন্য সুস্থতার ঔষধ দিতেছি, কালকে কঠিন কিয়ামতের ময়দানে যাতে তুমি আমার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ যাবে না। উটকে কি বলতেছে? তোমার যদি আজকে আমি সেবা না করি, তোমার এই ফোড়াটা যদি আমি ভালো না করার চেষ্টা করি, তাহলে কালকে যদি তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দায়ের করো, আমি ওমরের কি অবস্থা হবে। চিন্তা করে দেখেন, যে ওমর একটা উটের ব্যাপারে এইরকম সেবার চিন্তা করে, সে জনগণের ব্যাপারে কি রকম সেবার চিন্তা করেছে। সম্মানিত হাজিরিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন আমার নবী, আপনার নবী, কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কেমন শাসক ছিলেন একটা ঘটনা বললে বুঝে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাদশা ছিলেন, শাসক ছিলেন, ওই জামানায় একজন সম্ভ্রান্ত পরিবারের একজন নারী চুরি করেছে। কি করেছে ভাই? চুরি করেছে। কি পরিবার? সম্ভ্রান্ত পরিবার, খুব দামি পরিবার, বড়লোক পরিবারের একজন নারী চুরি করছে। সাহাবায়ে কেরাম সহ তৎকালীন যত মানুষ ছিল তারা একে অপরের সাথে বরাবরি করতেছে। এই যে সম্ভ্রান্ত পরিবারের নারী যে চুরি করলো, কোরআনের আইন হলো যে ব্যক্তি চুরি করবে তার হাত কি করা? কেটে দেওয়া। সকলে চিন্তায় পড়ে গেছে যে এত দামি একটা বংশের মেয়ের যদি হাত কেটে দেওয়া হয়, দেখতে খারাপ দেখা যায় না? দেখতে খারাপ দেখা যায়। এই জন্য সকলে চিন্তা করতেছে এই আইনের ব্যাপারে কিভাবে শীতলতা করা যায়, সহজ করা যায়। সবাই চিন্তা করে আর ভাবতেছে যে কাকে দিয়া সুপারিশ করানো যায়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা সন্তান, যার নাম ছিল উসামা ইবনে হারেসা। সবাই চিন্তা করলেন ওই যে যায়েদ নবীজির পুত্র, সেই হিসাবে যায়েদের সন্তান নবীজির নাতি, খুব বেশি আদর করতেন। সবাই চিন্তা করলো নবীজির নাতিকে দিয়ে যদি এই সুপারিশ করানো যায় তাহলে মনে হয় ওই সম্ভ্রান্ত পরিবারের নারীর ব্যাপারে একটু শীতলতা করা যাবে, আইনটা একটু কি করা যাবে? শীতলতা করা যাবে। সবাই উসামা ইবনে হারেসাকে বলল, তুমি নবীজির কাছে যাও, যেহেতু নবীজি তোমার নানা হয়, তুমি যা বলবা, তোমার দাদা হয়, তুমি যা বলবা যাতে ওই মহিলার ব্যাপারে এই আইনটা একটু শীতলতা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাছে ওসামা ইবনে হারিসা গেলেন। খুব মনোযোগ দিয়ে শুনেন, খুব ভালো একটা বিষয়। ওসামা যখন নবীজির কাছে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে সম্ভ্রান্ত পরিবারের একজন নারী যে চুরি করেছে, তার ব্যাপারে আইনটা একটু শীতলতা করা যায় না? তার হাত কাটাটা থেকে একটু বিরত থাকা যায় না? আইনটা যদি একটু শীতলতা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা উপস্থাপন করার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তে লাল, যেমন টকটক হয়ে যায় ওই রকম রক্তে লাল বর্ণ হয়ে গেছিল নবীজির চেহারা। নবীজি রাগান্বিত হয়ে গেলেন। নবীজি ওই অবস্থায় ঘর থেকে বের হইলেন। বের হয়ে সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান নাস, এই লোক সকল, তোমরা কোন ব্যাপারে শীতলতা করতে বলতেছো? তোমরা যেই ব্যাপারে শীতলতা করতে বলতেছো, এই ব্যাপারে শীতলতা করার কারণে তোমাদের আগের জামানার লোকেরা, তোমাদের আগের জামানার তোমাদের ভাইয়েরা এই সমস্ত ব্যাপারে শীতলতা করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে, তারা নাফরমান হয়ে গেছে, তারা বেঈমান হয়ে গেছে, তারা ধ্বংস হয়ে গেছে। আর তোমরা কোন ব্যাপারে শীতলতা করতে বলতেছো? আল্লাহর আইন যেখানে বলা হয়েছে হাত কাটতে, সেখানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এইখানে আমার কোনো কাজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আইন করে দিয়েছে, সেখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছুই না, এই ব্যাপারে আমি শীতলতা করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন করে বললেন, আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আমার মেয়ে ফাতেমা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কন্যা। আজকে যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আল্লাহি আল্লাহর কসম, আমি তার হাতটা পর্যন্ত কাটতে এক চুল পরিমাণ বিলম্ব করতাম, এক চুল পরিমাণ বিলম্ব। এমন ছিল আমার নবীর শাসন। সম্মানিত মুসলমানের কেরাম, বলতেছিলাম 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন, কোন দিন? ওই কঠিন মুসিবতের দিন আরশে আসীমের ছায়া রাখবে। তার ভিতরে 1 নাম্বার কে? ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা, ওই যুবক যে যুবক যৌবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করে। এইবার কাদের কথা বলতে চাই? যুবকদের কথা বলতে চাই। যারা আমরা যুবক আছি, আমরা জানি না আমাদের যৌবনের কত দাম, কত মূল্য। যুবক যদি জানতো তার একটা ইখলাসিয়াতের সেজদা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আসীম কেঁপে ওঠে, যুবক খালি সেজদাই দিত, খালি সেজদাই দিত। যুবক জানে না তার আমলের কত দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আসীমের নিচে ওই সমস্ত যুবকরা ছায়া পাবে যারা দুনিয়ার জীবনে যৌবনে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতে ব্যস্ত ছিল। আমরা কিভাবে ছায়া পাবো? আজকে আমাদের সন্তান যারা যুবক আছে বা আমরা যারা যুবক আছি, আজকে আমরা কোন পথে আছি? আমরা আমাদের সন্তানদেরকে আজকে ইসলামের পথে আহ্বান করি না, নিজে তো আসিও না, আমার সন্তানকে ইসলামের পথে আহ্বান করি। একবার চিন্তাও করি না, আমি যখন মারা যাব, আমার সন্তান যদি প্রতিষ্ঠিত না হয়, আমার সন্তান যদি নেককার পরহেজগার যদি না হয়, দুনিয়াতে সে যত অশ্লীলতা করবে, যত নাফরমানি করবে, তার জন্য আমাকে কবরে শাস্তি ভোগ করতে হবে। এই চিন্তাটা আমরা কেউ করি। আমার সন্তানগুলা সব নাফরমানির দিকে চলে রেখেছে, এই ব্যাপারে আমার কোনো চিন্তা ভাবনা নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে এক
চুল পরিমাণ কেউ ধরতে পারবে। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন। আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবন তুমি কোন কাজে লাগাইছো? তোমার যৌবন কোন কাজে লাগাইছো বলো। আল্লাহ জিজ্ঞাসা করবে। প্রথম প্রশ্ন হবে তোমার জীবনকে তোমার কোন কাজে লাগাইছো। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার যৌবনকে তুমি কোন কাজে লাগাইছো বলো। তোমার যৌবন, যে যৌবন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়েছে, এই যৌবন তুমি আল্লাহর দাসত্বে লাগাইছো নাকি শয়তানের দাসত্বে লাগাইছো বলো। তৃতীয় নাম্বার আমাকে আপনাকে প্রশ্ন করা হবে, তুমি কোথা থেকে সম্পদ অর্জন করেছো, কিভাবে তুমি সম্পদ অর্জন করেছো বলো। চতুর্থ নাম্বার আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, তোমার সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, তুমি হালাল ভাবে উপার্জন করেছো কিনা এবং তুমি সেই সম্পদ হালাল ভাবে ব্যয় করেছো। পঞ্চম নাম্বার আমাকে প্রশ্ন করা হবে, তোমার এই জিন্দেগি তুমি কোন কাজে লাগাইছো। সম্মানিত হাজির, আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আমরা যারা আজকে বার্ধক্যে চলে আসছি, 2 দিন পর হয়তো বা আমার ডাক এই মসজিদে এলান দেওয়া হবে। আমার জন্য 3টা কাপড়ের কাপড় রেডি হয়ে যাবে। মানুষ আতর আনতে ব্যস্ত থাকবে, গোলাপ জল আনতে ব্যস্ত থাকবে, সুরমা আনতে ব্যস্ত থাকবে, আপনার জন্য মিলাদ মাহফিল করতে ব্যস্ত থাকবে। শুধুমাত্র ওই দিন জানাজায় দাঁড়ায় আপনার ছেলে চেষ্টা করবে যাতে 2 ফোঁটা চোখের পানি বের হয়। তারপরে দেখবে আপনার ছেলে আপনার কবরে যাবে না, আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে না। কেন করবে না? কারণ আমি আমার যুবককে, আমি আমার এই যৌবনের সময় এই যুবক সন্তানকে আমি আল্লাহর রাস্তায় তৈরি করতে পারি, আমি আল্লাহর রাস্তাটা চিনাইতে পারি, আমি আল্লাহর দ্বীনটা তাকে বুঝাইতে পারি। এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা, এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। আমার ছেলেটা নষ্ট হয়ে যেতেছে, আমার যুবক ছেলেটা নষ্ট হয়ে যেতেছে, এই ব্যাপারে আমার কোনো খেয়াল নেই। আমি আমার মুরব্বী চাচাদেরকে, বাবার বয়সের সমতুল্য, নানার বয়সের সমতুল্য ব্যক্তিবর্গদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার নাতিকে, আপনার সন্তানকে একটু খেয়াল করে, একটু শাসন করে। আপনার সন্তান কোন পথে চলতেছে, আপনার নাতিরা কোন পথে চলতেছে, সে কি আদৌ ভালো পথে আছে কি নাই। আপনাকে সেই দিন প্রশ্ন করা হবে, আপনার সন্তানের ব্যাপারে প্রশ্ন করা হবে। তুমি নিজেও খারাপের পথে চলছো, তোমার সন্তানকেও খারাপের পথে চলেছে। ওই দিন আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে? আপনার সন্তানের ব্যাপারে ওই দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? জবাব আছে, একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করেন, ওই দিন আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? আল্লাহ আপনাকে যখন প্রশ্ন করবে কি জবাব দেবেন বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করে রাখছে, ওই জাহান্নামের আযাব আপনি আমি সহ্য করতে পারবো? পারবো? জোরে বলেন না। আপনাদের আওয়াজ শুনে মনে হইতেছে আপনারা সহ্য করতে পারবেন। আর এখন যদি বলা হয় ভাই জানতো সর্বোচ্চ 15 মিনিট ওই যে রৌদ্র আছে ওইখানে দাঁড়ায় থাকে, অনেকে আছে মাথা ঘুরায় বইলা যাবে, দাঁড়ায় থাকতে পারবে। কিন্তু কালকে কিয়ামতের ময়দানে যখন মাথার কাছে যখন সূর্য আসবে তখন কিভাবে দাঁড়ায় থাকবেন বলেন তো? ঘাম যখন নাক বরাবর চলে আসবে কিভাবে দাঁড়ায় থাকবেন বলেন তো? জমিনটা যখন তামার হয়ে যাবে তখন কিভাবে দাঁড়ায় থাকবেন বলেন তো? কবরে যখন যাবে ফেরেশতারা থাকবে অন্ধ, চোখে দেখবে না, কানে শুনবে না, আপনার উপরে আঘাতের উপরে আঘাত করা হবে। আপনার আওয়াজ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মানুষ এবং জিন ব্যতীত সমস্ত মাখলুকাত আপনার চিল্লানির আওয়াজ শুনতে পাবে। তখন আপনি কিভাবে সহ্য করবেন বলেন তো? পারবেন না। সম্মানিত মুসলিম, আমাদের সময় খুব সংকীর্ণ হয়ে আসছে। যারা মুরব্বী হয়ে গেছেন তারা চিন্তা করেন ওই দিন আপনার ল্যাংড়া অবস্থায় এখান থেকে দৌড়াদৌড়ি করছে। আর যারা যুবক তারাও চিন্তা করো ওই দিন তো তুমি মায়ের দুধ খাওয়া ছেড়েছো,
আজকে কোন পথে আমি চলতেছি একটু চিন্তা করি। সম্মানিত মুসলিমেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওই কঠিন মুসিবতের সময় আরশে আজিমের নিচে আমাদেরকে যাতে ছায়া দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।